জনকল্যাণ শিবির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। বার্ধক্য ভাতা, জব কার্ড, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, যুবসাথী, পিএম কিষাণ। কী করতে হবে, কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পের সুবিধা নিতে, A to Z এই ভিডিওতে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো পুরো আপডেটটা আমি দেখাচ্ছি। 1. অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আপডেট। যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন প্রত্যেককেই অনলাইনেই আবেদন করতে হবে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন এবং যারা এখনও টাকা পাননি উভয়কেই অনলাইনে আবেদন করতে হবে। 2. যুবসাথী প্রকল্প। যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের নিম্নলিখিত নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে: আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাঙ্ক পাসবুকের জেরক্স, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 3 নম্বর, পিএম কিষাণ যোজনা। যাদের 2019 সালের জমির রেকর্ড রয়েছে তারা এই জনকল্যাণ শিবিরে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে বিডিও সাহেব স্পষ্টভাবে জানাতে পারেননি যে যাদের 2019 সালের পর জমির রেকর্ড হয়েছে তারা কিভাবে আবেদন করবেন। তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যে এই বিষয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওটা। আয়ুষ্মান ভারত সম্পর্কে এবার। আয়ুষ্মান ভারত কার্ড। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কাউকে শিবিরে যেতে হবে না। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাম উল্লেখিত ফর্ম পৌঁছে দেবেন, তাই এই বিষয়ে 15, 16, 17 তারিখে শিবিরে যাওয়ার প্রয়োজন নেই। জব কার্ড। যারা নতুন জব কার্ড করতে চান বা পুরনো জব কার্ডে পরিবর্তন আনতে চান তাদের জন্য নির্দেশিকা: বিদ্যমান জব কার্ড বাতিল করা যাবে না। শুধুমাত্র যেসব পরিবারের 2011 সালের জনগণনার পর এখনও জব কার্ড হয়নি তারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যাদের জব কার্ড রয়েছে কিন্তু পরিবারের সকল সদস্যের নাম অন্তর্ভুক্ত নয় তারা 15, 16, 17 তারিখে আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতা। নতুন বার্ধক্য ভাতার জন্য জনকল্যাণ কেন্দ্র থেকে কোনো আবেদনপত্র ফর্ম দেওয়া হবে না। যাদের কাছে আগে থেকেই ফর্ম রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। বিডিও সাহেব জানিয়েছেন যারা জেরক্স সেন্টার বা অঞ্চল অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন তারা দুয়ারে সরকার শিবিরে গিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো এই আপডেটটা আমি পেলাম, আপডেটটা আমি শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।